পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা রাদের 28তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর স্মরণে তোমার দিল প্রশান্তি পায়। একমাত্র আল্লাহর স্মরণে তোমার দিল শান্তি হয়। হযরত ইমাম মোহাম্মদ গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এক যুবক সে স্বপ্নের মাধ্যমে তার উস্তাদ জিকে দেখতে পেল। উস্তাদকে বলা হলো, হে আমার শিক্ষক, আপনি বলুন সবচাইতে কোন জিনিসটা আফসোসকারী? তেনার উস্তাদ বললেন, যে ব্যক্তি অলসতা করল সেই হচ্ছে সবচাইতে বড় আফসোসকারী। পৃথিবীর জমিনে একজন ব্যক্তির একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। তাকে নিয়ে একদিন দরিয়ায় নদীর তীরে গিয়ে মাছ ধরতেছিলেন। মাছ ধরে আর নিজের কন্যা সন্তানকে, নাবালিকা সন্তানকে সে মাছটা ধরে রাখার জন্য তার হাতে দেন, কিন্তু তার কন্যা সন্তান ওই মাছটাকে নিয়ে আবার দরিয়ায় ভাসিয়ে দেয়। এই করতে করতে অনেকক্ষণ পর্যন্ত তার পিতা অনেক মাছ ধরলেন। ধরার পরে সমস্ত মাছগুলো তার কন্যা সন্তানকে একটা পাত্রে রাখার জন্য দিলেন, যে মাছটা বাড়িতে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবেন আর তা থেকে কিছু আহার কিনে নেবেন। পৃথিবীর জমিনে যখন মাছ ধরা সমাপ্ত হয়ে গেল, এবার তার বাবা বলে, মাছগুলো কোথায়? কন্যা সন্তান বলতে থাকে, ওগো আব্বা, আপনি কি জানেন না, আপনি কি শোনেননি যে ব্যক্তি আল্লাহ পাকের, যে সমস্ত জীব জন্তু আল্লাহ পাকের জিকির থেকে আলাদা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিকার বানিয়ে দেয়। তাই মাছ আজকে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল ছিল, তা আজকে আপনার জালে ফেসে গেছে, ধরা পড়ে গেছে। ও আব্বাজি, যদি এই অলসতা মাছকে আমরা খেয়ে নিই, তাহলে পরে আল্লাহ পাক হয়তো আমাদের এই কলবে অলসতা জন্মিয়ে দেবে। তা আমরা এই অলসতা মাছ খাবো না আব্বা, তাই এই জন্য ছেড়ে দিয়েছি। এ থেকে পিতা বুঝতে পারলো তার নিজের ভুল, চলে আসলো। তা আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের ইবাদতের দিকে এগিয়ে যেতে হবে। আমরা তো সর্বদাই ব্যস্ত আছি দুনিয়ার মোহের দিকে, কিন্তু আমাদের ভাবনা চিন্তা করার দরকার যে আমরা কি করতে এসেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানব এবং জিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শুধু তিনার ইবাদত করার জন্য। মুসলমান শোনে নাও, আল্লাহ পাক তোমাকে আমাকে সকলকে এই দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু তুমি আমি দুনিয়ার মোহে পড়ে স্রষ্টার আমরা ইবাদত করতে জানি না, আমরা সেই স্রষ্টার ইবাদত করতে আগ্রহশীল না। পৃথিবীর জমিনে আমরা কিভাবে বড় হব? তা আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহ পাকের ইবাদতের দিকে এগিয়ে আসুন, নিজের নামে আমল ঠিক করুন। অন্যের দিকে কে কি করলো না করলো ওদিকে না তাকিয়ে আপনি নিজের আমলের দিকে তাকান। আফসোস, আজকে যদি আমি মারা যাই তাহলে পারে আমার কবরে কে যাবে আমার সাথে? শুধু আমার নামে আমল ছাড়া কিছু যাবে না। অতএব আপনাদেরকে বলতে চাই যে আমার এই নসিহত থেকে আপনারা কিছু শিখুন আর আল্লাহ পাকের ইবাদতের দিকে ফিরে আসুন। আসসালামু আলাইকুম।